আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ওই সকল ব্যক্তিদের জন্য যারা নাকি ইচ্ছা করেছে যে আমরা কক্সবাজার যাব। তো আপনারা যারা কক্সবাজার আসতে ইচ্ছুক, তো আমি মনে করি আপনাদের জন্যই হচ্ছে আমার আজকের এই ভিডিওটি। যদি আপনারা কক্সবাজার আসতে চান বা ইচ্ছা করে ফেলেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার অনেক ফায়দা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিক শুরু করা যাক। তো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে যে কক্সবাজারের মধ্যে আপনি আসার পরে কি কি সিন্ডিকেটের সম্মুখীন হতে পারেন। তো আজকে আমরা কক্সবাজারের কিছু সিন্ডিকেট সম্পর্কিত কিছু আলোচনা করব। যেমন আমি বর্তমানে কক্সবাজারে আছি। তো আমি কক্সবাজারে আসার পর কি কি সিন্ডিকেটের সম্মুখীন হয়েছি সেই বিষয়ে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, যাতে করে আপনি যখন কক্সবাজারে আসবেন আপনি যেন আমার মতো এই সমস্ত সমস্যার সম্মুখীন না হন। তো অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আমি কক্সবাজার আসার পর কি কি সিন্ডিকেটের সম্মুখীন হয়েছি তা আমি আপনাদেরকে একে একে বর্ণনা করব। সর্বপ্রথম আমি যখন কক্সবাজারে আসলাম, সবচেয়ে বড় সিন্ডিকেট যারা করে তারা হচ্ছে এখানকার রিক্সাওয়ালারা। তো আপনি যদি বাসে আসেন তাহলে আপনাকে ডলফিন মোড়ে নামিয়ে দেবে, আর যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে কক্সবাজার রেল স্টেশনে সেখানে আপনি নামবেন এবং সেখান থেকে রিক্সায় করে আপনাকে আসতে হবে। তো আপনি যেখানেই নামুন না কেন, রিক্সাওয়ালারা কিন্তু আপনার কখনোই পিছু ছাড়বে না। তো আপনি সেখান থেকে যখন রিক্সা নিয়ে কলাতলি অথবা লাবণী পয়েন্ট অথবা সুগন্ধা পয়েন্টে আসবেন, তো ওই যে রিক্সাগুলো, ওই রিক্সাওয়ালাগুলো আপনাদের কান একেবারে খেয়ে ফেলবে। যে তারা আপনাকে বলবে, মামা ভালো ভালো হোটেল আছে, ভালো রেস্টুরেন্ট আছে, চলেন আপনাকে নিয়ে যাই। তো এ সকল রিক্সাওয়ালাদের থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। রিক্সাওয়ালাদের কথা অনুযায়ী যদি কোনো হোটেল অথবা রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এটাই হচ্ছে প্রথম ধরা। কেমন? যদি তারা আপনাকে হোটেল ঠিক করে দেয়, যেমন তারা আপনাকে 2000 টাকা দিয়ে হোটেল ঠিক করে দিল, তাহলে ওই হোটেল কর্তৃপক্ষ আপনাকে যে তারা নিয়ে গেল তাদের হোটেলে, এই বাবদ তাকে 500 টাকা কমিশন দেবে। এ টাকাটা কিন্তু আপনার পকেট থেকেই যাচ্ছে। এজন্য সবসময় সতর্ক থাকবেন যে কক্সবাজার ডলফিন মোড় অথবা যদি আপনারা ওই কক্সবাজার রেল স্টেশন থেকে আপনারা কোনো রিক্সা নেন, তাহলে বলবেন যে আমাদেরকে সুগন্ধা পয়েন্টে নামিয়ে দেন। সেখান থেকে আপনারা নিজে পায়ে হেঁটে হেঁটে আপনারা হোটেল খুঁজবেন। এটাই হচ্ছে সবচেয়ে ভালো। অন্যথায় তারা আপনাদেরকে প্রচুর পরিমাণে বিরক্ত করবে এবং আপনাদেরকে অনেক ঘোরাবে এবং আপনাদের কাছ থেকে অনেক ভাড়া হাতিয়ে নেবে। তো আমিও এরকম একটা বিষয়ের সম্মুখীন হয়েছিলাম যে রিক্সাওয়ালা আমাদেরকে অনেক ঘুরিয়েছে এবং অনেক হোটেলে নিয়ে গেছে, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে গেছে। তো এখানে আমরা সর্বপ্রথম সিন্ডিকেটের সম্মুখীন হয়েছি। এবার আপনাদেরকে বলবো যে আমরা কক্সবাজার আসার পর যে দ্বিতীয় নাম্বার যে সিন্ডিকেটের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে হোটেলের সিন্ডিকেট। আপনারা যখন কোনো হোটেল ভাড়া নেবেন তখন অবশ্যই রুমটা ভালো করে দেখে নেবেন। যেমন আমরা রুম নিয়েছিলাম, তো রুম নেওয়ার পরে তো সেখানে যখন রাত্র যাপন করলাম, তো সেখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো এই সমস্যাগুলো যখন আমরা তাদেরকে জানালাম যে না, আমাদের আরেকটি রুম দেন, আমাদের রুমটা চেঞ্জ করে দেন, তখন তারা আমাদেরকে বলল যে আপনারা যদি এই রুম থেকে অন্য রুমে যান তাহলে ওই দ্বিতীয় রুমটি কিন্তু অনেক বাজে হবে, এটার চাইতে নিম্ন কোয়ালিটির হবে। এজন্য পরবর্তীতে বলতে পারবেন না যে আমাদের আগের রুমটাই ভালো ছিল। তো এরকম সিন্ডিকেট কিন্তু হোটেলওয়ালারা করে থাকে। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা যখনই কোনো হোটেলে রুম বুক করবেন, ওই রুমটা ভালো করে দেখে নেবেন, পরিবেশ দেখে নেবেন, এরপরে হচ্ছে আপনারা হোটেল রুম বুক করবেন। এবার হচ্ছে আপনাদেরকে কক্সবাজারে আমার ধরা পড়া 3 নাম্বার সিন্ডিকেটের কথা বলবো। সেটা হচ্ছে আমি যখন মেরিন ড্রাইভে যাই, আপনার সবচাইতে দীর্ঘতম যে কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড় দিয়ে যে মেরিন ড্রাইভ যে সড়কটি চলে গেছে, তো এখানে আমরা একজন সিএনজিওয়ালাকে ভাড়া নিয়েছিলাম। তো আমরা যখন ঘুরতে ঘুরতে যখন দুপুরে লাঞ্চের সময় হয়, তখন আমরা বললাম যে যে আমাদের দুপুরের খাবারের সময় হয়েছে, আমরা খাবো। তখন সে বলতেছে ভালো রেস্টুরেন্ট আছে, ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা তার কথা মতো সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পরে বিশ্বাস করেন ভাই, এখন একটা হোটেলে ঢোকার পরে সেখান থেকে তো আর বের হওয়া যায় না। তো সেখানে খাবার দাবার খেলাম এবং সেখানে আমরা বড় ধরনের একটা ধরা খেয়ে গেলাম।
তো সেখানে আমরা কেমন ধরা খেলাম? ধরাটা হচ্ছে যে সেখানে খাবারের মান ছিল আপনার খুবই জঘন্য, কিন্তু খাবারের দাম ছিল অনেক বেশি, অনেক বেশি। যেমন আপনাদেরকে বলি, টমেটো ভর্তা সেটা হচ্ছে 120 টাকা, আলু ভর্তা হচ্ছে 60 টাকা। তো যদি কোনো সিএনজি ওয়ালা আপনাদেরকে বলে যে ভালো কোনো রেস্টুরেন্ট আছে, তাহলে আপনারা সেখানে যাবেন না, কেননা তারা হচ্ছে কমিশন পায়। যেমন আমরা প্রতিজন গিয়েছিলাম, এর জন্য প্রতিজনের থেকে সে 100 টাকা করে হোটেল পক্ষ থেকে সে হচ্ছে কমিশন পেয়েছে। তো আমরা 4 জন গিয়েছিলাম, 400 টাকা পেয়েছে, এবং লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারটাও তাকে ফ্রি দেওয়া হয়। আর যদি না খায় তাহলে তাদেরকে এ বাবদ 150 টাকা করে দিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আমাদের কক্সবাজারের 4 নম্বর সিন্ডিকেটের কথা। বন্ধুরা, কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার জন্য আসছিলাম। এটা হচ্ছে সুগন্ধা বিচ। তো গোসলের সময় আমরা চেয়েছিলাম যে কিছু ছবি তুলবো। তো এই জন্য একজন ক্যামেরাম্যানকে ডাকলাম এবং তার সাথে আমরা ডিসকাস করে নিলাম যে আমরা হচ্ছে বেছে বেছে ছবি নিব এবং 10 থেকে 15টা ছবি নিব। তো এই কথা বলে যখন আমরা ছবিগুলো তোলা শুরু করলাম, তো অনেকক্ষণ ছবি তোলার পরে সেই আমাদেরকে পোজ দেখিয়ে দিল সর্বোচ্চ 20 থেকে 25টা পোজ। তা আমরা ভেবেছি হয়তো 20 থেকে 25টা ছবি আমরা হয়েছে। তো ছবি নেওয়ার সময় সে আমাদেরকে বলছে ভাই 180টা ছবি হয়েছে। তো আমরা বললাম যে ভাই আমরা বাছাই করব। তো বাছাই করে তো এরপরে রয়েছে 110টা ছবি। তো আমরা বললাম যে ভাই আমরা আবার বাছাই করব। তো এখন তারা বলতেছে ভাই বাছাই করবো একবার, অর্থাৎ আপনি ছবি একবারই বাছাই করতে পারবেন, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। এই যে ভাই, এটার নাম হচ্ছে সিন্ডিকেট। আসলে আমরা একটা ফাঁদে পড়ে গিয়েছিলাম। আসলে আমি ওই ক্যামেরাম্যানের সাথে কথা বলিনি, আমার এক বন্ধু আমার সাথে আসছে, ও হচ্ছে কথা বলেছিল, ও বিষয়টা বুঝতে পারিনি। তো এই জন্য আপনারা যারা কক্সবাজার আসবেন এবং এখানে যত ক্যামেরাম্যান আছে তাদেরকে দিয়ে যদি ছবি তুলেন, তাহলে আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করব যে আপনারা তার সাথে যখন ডিসকাস করবেন তখন ওই কথাগুলো ভিডিও করে রাখবেন বা রেকর্ড করে রাখবেন। কেননা যখন ছবিগুলো লেনদেন হয় তখন তারা একেবারে পুল্টি মারে, তারা হচ্ছে মিথ্যা কথা বলে, কসম করে বিভিন্ন কথা বলে। এই জন্য এটা হচ্ছে আপনাদের জন্য একটা সতর্কমূলক ভিডিও। আপনারা এখানে যখন আসবেন আগে থেকেই সব বিষয় পরিষ্কারভাবে বলে নেবেন, এরপর হচ্ছে ছবি তুলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।